দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আইসিইউতে রয়েছে, তিনি অত্যন্ত অসুস্থ রয়েছেন। আপনারা জানেন তো এটা, যে কোনো মুহূর্তে না জানি আল্লাহ তাআলা কি সংবাদ আমাদেরকে দেয়। তবে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে হায়াতে তৈয়বা দান করো। তিনি বেঁচে থাকলে আমার বিশ্বাস এই আলেমদের উপর নির্যাতন নিপীড়ন এটা মেনে নিতে পারে না। তিনি আলেমদেরকে অত্যন্ত মহব্বত করতেন। আমার খুব মনে পড়ে তিনি যখন ক্ষমতায়, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান। এটা জানেন আপনারা? তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। আমরা একজন ব্যক্তির জন্য দোয়া করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কোন দল করে বড় কথা না, এই দেশের জন্য তার একটা অবদান রয়েছে। যিনি আলেমদেরকে খুব মহব্বত করতেন, তাজিম করতেন, ভালোবাসতেন। আমরা তার জন্য দোয়া করব। রাষ্ট্রের কল্যাণ কিছুটা হলেও তার দ্বারা খেদমত হয়েছে। আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আইসিইউতে রয়েছে, তিনি অত্যন্ত অসুস্থ রয়েছেন। আপনারা জানেন তো এটা, যে কোনো মুহূর্তে না জানি আল্লাহ তাআলা কি সংবাদ আমাদেরকে দেয়। তবে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে হায়াতে তৈয়বা দান করো। তিনি বেঁচে থাকলে আমার বিশ্বাস এই আলেমদের উপর নির্যাতন নিপীড়ন এটা মেনে নিতে পারে না। তিনি আলেমদেরকে অত্যন্ত মহব্বত করতেন। আমার খুব মনে পড়ে তিনি যখন ক্ষমতায়, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান। এটা জানেন আপনারা? তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তেনার হাজবেন্ড দুনিয়ার থেকে চলে গেছে, মরহুম শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন তিনি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হজ করতে যারা গেছেন, আমি গেছি, দেখবেন আরাফার ময়দানে ওখানে কিছু লিম গাছ লাগানো আছে, জিয়া ট্রি, সেখানে কিছু গাছ লাগানো আছে। আরবের মরু প্রান্তে কোথাও কোনো মানুষ যখন ছায়া পাবে না, একটু শ্রান্তি দূর করার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই বাংলাদেশ থেকে তিনি তৎকালীন সৌদি আরবের যিনি প্রেসিডেন্ট ছিলেন তেনাকে তিনি নিম গাছ উপহার দিয়ে সেখানে গাছ রোপণ করে সেই গাছ আজও বাংলাদেশের স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আলহামদুলিল্লাহ বলবেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমরা তাদের জন্য দোয়ার কার্পণ্যতা করব না, যারা এদেশের জন্য কল্যাণকর কাজ করবে, যারা আলেমদেরকে সম্মান দেবে, যারা আলেমদেরকে মর্যাদা দেবে, যারা আলেমদেরকে সম্মানিত করবে, আমরাও তাদের মাথায় তুলে রাখবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? দোয়া করবেন তার জন্য। প্রয়োজন হলে নফল রোজা রাখবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণ চাইতে হবে, সে যদি ভালো হয়। আমরা ওই লেডি ফেরাউনের জন্য দোয়া করতে পারি না যে আমাদের সেরা আলেমদেরকে ফাঁসির কাটতে চলায়। আমরা ওই লেডি ফেরাউনের জন্য দোয়া করতে পারি না যে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের মতন ব্যক্তিকে 13.5 বছর নিরপরাধ ব্যক্তিকে জেলখানায় ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ওকে ওর জন্য দোয়া করতে পারি না যে দেশের হাজার হাজার তরুণ তরুণীদেরকে হত্যা করে তার হাতকে লাল করেছিল। কথা বলেন ঠিক কিনা? যে দেশের টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আমরা তাদের জন্য দোয়া করতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী সহধর্মিনী নাম কি? আমাদের প্রাইম মিনিস্টার সাবেক বেগম খালেদা জিয়া। তেনার জন্য দোয়া করবেন, তেনার পরিবারের জন্য আমরা দোয়া করি। আমাদের মধ্যে কোনো বক্রতা নাই, আমাদের মধ্যে কোনো হিংসা নাই, কিন্তু অনেকের মধ্যে হিংসার আগুন জ্বলে উঠছে। কথা বলেন না কেন? জ্বলুক। আমাদের আদর্শ দিয়ে, আমাদের চরিত্র দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে এদেশের মানুষদের মন জয় করবেন। আমরা কোনো হুমকি দিয়ে নাই, কোনো অস্ত্র দিয়ে নাই, কোনো ক্ষমতার দাপট দেখিয়ে নয়। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এদেশের ইসলামপন্থী মানুষদের ভালোবাসা, নীতি, নৈতিকতা, আদর্শ দিয়ে। কথা বলে ঠিক না?